আমার মাওলা তাদের সম্পর্কে বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এমন এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দীরা দুনিয়ার মধ্যে আছে, যারা আমার মাওলার আযাব ও গজবের কথা শুনলে, আমার মাওলার আযাব ও গজবের কথা মনে পড়লে তাদের চামড়া থরথর করে কেঁপে ওঠে, তাদের কলমের ভিতরে ঝালঝালা তৈরি হইয়া যায়। আল্লাহু আল্লাহ আল্লাহু। আপনার কথা মানার জন্য হুজুর আমি পাগলের মতো জঙ্গলে দৌড়েছি। হুজুর এমন করে আমার জানা মতো জায়গা নাই, যেই জায়গা আমি যাই নাই, কিন্তু জঙ্গলের মধ্যে যাই আর গোপরে মুরগি জবাই করা শুরু করি, কিন্তু চাইয়ে দেখি আমার মাওলা আমার দিকে চাইয়ে রয়েছে। আমি জঙ্গলে যাই দেখি মাওলা চাইয়ে রয়েছে, আমি যেখানে যাই দেখি মাওলা আমার দিকে চাইয়ে রয়েছে। হুজুরের জন্য আমি মুরগি বা মোরগ জবাই করতে পারি নাই। তখন হুজুর ডাক দিয়ে বলো, ও মুরিদেরা, এই বোকাটাকে ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জঙ্গিল সাইকালে লা পাকিকু ফিরতে বাদে মুহাব্বত তাকে খুন আল্লাহ আল্লাহ আর তামান্না। তুমি রশিদ হয়েছ, খাজা বাবার রশি, খাজা বাবার রশি, পীর বাবার রশি তোমাকে পার করে নিয়ে যাবে। জেনে রাখো মুসলিম, বইতে লিখেছে কারো যদি দুইজন পীর হয় তাহলে দুই পীর তোমাকে দুই জানাতে ভেদ করে দেবে। কোন পীরে বইতে লেখা আছে? চরমনাই পীরে বইতে লেখা আছে মাওয়াইজে ফাতিয়া ৫৫ নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠার শেষ দিকে লেখা আছে, এই পৃষ্ঠার শেষ দিকে লেখা আছে উর্দুতে একটি প্রথম, কারো যদি দুইজন পীর হয়, এবার উর্দুতে লেখছে যাতে করে মানুষ হাদিস কোরআন বুঝে থাকে। अगर किसी के दो पीर हो तो दो डाना पकड़ के भेस्ट में ले जाएगा कोई हरज नहीं। বাংলা পরে পৃষ্ঠায় ৫৬ নম্বর পৃষ্ঠা লেখা আছে, যদি তোমার দুইজন পীর হয় এবং দুইজন পীর ভালো হয়, দুই পীর তোমাকে দুই ডানা করে বেহেশতে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। মুসলমান জাতি পীর মুরিদি নয়, কিভাবে শিরক ছাড়ছে আজকে আমাদের বুঝতে হবে। লা ইলাহা পড়ছে জিকিরের ছাড়াই এই লোকগুলো মসজিদ ফাটায়, লা ইলাহা ইল্লাল্লাহ ওটা বেটা বাচ্চা। আমি পরিষ্কার বলছি, সাহাবায়ে কেরাম মানে তাল মিলিয়ে সুরে সুর মিলিয়ে চিৎকার প্রশ্ন হলো যেটা ওনার পীর সাহেব এবং তার মুরিদ তারা যে জোরে জোরে ডিগ্রি করেন। ও জোরে জোরে জিকির করেন? হ্যাঁ, ডিগ্রি করেন, লাফালাফা ডিগ্রি করেন সেখানে সেখানে। জি জি, আমরা আপনার প্রশ্নটি পেয়েছি। উনি পীর মুরিদের সম্পর্কে বললেন যে এখানে এরকম মুরিদ আছেন যারা জোরে জোরে লাফিয়ে লাফিয়ে জোরে জোরে জিকির করেন, লাফ দিয়ে জিকির করেন, লাফালাফি করেন ইত্যাদি। না, এগুলো ইসলামী শরীয়তের মধ্যে এগুলো সামান্যতম কোনো ভিত্তি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জিকির করেছেন, সাহাবীদেরকে জিকির শিক্ষা দেওয়া হয়েছে। ঠিক যেভাবে সাহাবীরা জিকির করেছেন সেভাবেই আমাদেরকে জিকির করতে হবে। কোন সাহাবী লাফালাফি করেছেন জিকির করতে গিয়ে, কোন সাহাবী পাগল হয়ে গিয়েছেন জিকির করতে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করতে গিয়ে কোন সাহাবী উল্টাপাল্টা কাজ করেছেন, এ ধরনের কোন বর্ণনা একটি হাদিসের মধ্যে আসেনি। যদি মানে সাহাবীরা এই কাজ করতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই কাজ করতে অনুমতি দিতেন, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা, সমস্ত কাজ, সমস্ত সমর্থন সবকিছু বর্ণিত হয়েছে, এটা বর্ণিত হতো না? এটা অবশ্যই হাদিসের মধ্যে আসতো, এটা হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা আসতো। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল দ্বারা সব প্রমাণিত হয়নি, তাবেঈদের আমল দ্বারা প্রমাণিত হয়নি, সুতরাং এই কাজটুকু বেদাত। এটা যদি কেউ করে থাকেন তিনি সত্যিকার অর্থে বেদাতে লিপ্ত রয়েছেন এবং তিনি গুনাহগার হবেন। তার এই জিকির আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নেই, এটা জিকির নয় বরং এটা বেদাত। আমাদের আজকের প্রাসঙ্গিক